বাড়ি ভাড়া 20% বাড়ানো সহ 3 দফা দাবি মেনে নিয়ে প্রজ্ঞাপন জারি না করায় এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা শাহবাগে অবস্থান নিয়েছেন। কর্মসূচিতে যাওয়ার পথে পুলিশি বাধা দিলে তা ডিঙিয়ে শাহবাগে পৌঁছান তারা। এ বিষয়ে আরও খবর জানাতে শাহবাগ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফুল, জানাবেন শাহবাগে শিক্ষকদের যে কর্মসূচি চলছে সেখানকার সর্বশেষ পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন? তারা তো পুলিশের বাধা ডিঙিয়ে আরও সামনের দিকে এগিয়ে যেতে চাচ্ছে, তো সেখানকার পরিবেশ কি দেখতে পাচ্ছেন আমাদের জানাবেন। সাথী বলা যায় না শাহবাগ ব্লকের 3 দফা দাবিতে শিক্ষকদের যে এমপিভুক্ত শিক্ষকদের যে দাবি, সেই দাবি বাস্তবায়নের লক্ষ্যে তাদের যে চতুর্থ দিনের মতো যে আন্দোলন, সেই আন্দোলনের প্রেক্ষাপটে আজকে তাদের দাবি মানা হয়নি বিধায় তারা বাধ্য হয়েই মূলত এই শাহবাগ ব্লকের কর্মসূচি তারা পালন করে গেছেন। এই পূর্ব ঘোষণা যেটা আসলে গতকালকে বলা হয়েছিল যে তাদের দাবি বা তাদের যে প্রজ্ঞাপন জারি না হওয়ায় এই ব্লকের কর্মসূচি তারা আজকে পালন করবেন। এছাড়া আজকের দিনের মধ্যেও যদি তাদের বা 1 ঘন্টা মধ্যে যদি তাদের দাবি বাস্তবায়ন না হয় বা প্রজ্ঞাপন জারি না হয় তাদের 3 দফার দাবি, তাহলে পরবর্তীতে কিন্তু আরও ভয়াবহ পরিস্থিতি হতে পারে। পুরো বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠান কর্মকাণ্ড বা শিক্ষা কার্যক্রম বন্ধ রাখারও কিন্তু হুঁশিয়ারি দিয়েছেন। শুধু তাই নয়, এই শিক্ষকদের পাশাপাশি তাদের শিক্ষা প্রতিষ্ঠানের বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে কলেজ থেকে শুরু করে প্রত্যেক জায়গা থেকে শিক্ষার্থীরা অংশ নেবেন বলেও কিন্তু এখানে বলা হচ্ছে। এমনকি তারা বলছেন, যেহেতু শহীদ মিনারে আপনারা দেখতে পাচ্ছেন পুরো শাহবাগের হাজারো শিক্ষকদের জমায়েত, সেই জমায়েতটা শুধুমাত্র তাদের যে 3 দফা যৌক্তিক দাবি, সেই দাবি বাস্তবায়নের লক্ষ্যে। এখানে একটু বলতে চাই, আপনারা কেন শাহবাগে এসেছেন? আমরা আমাদের ন্যায্য দাবি আদায়ের জন্য 20% বাড়ি ভাড়া এবং 1500 টাকা তো কেন্দ্রীয় শহীদ মিনারে ছিলেন, তাহলে এখানে কেন দেওয়ার জন্য আমরা আজকে 4 দিন ধরে আন্দোলন করে যাচ্ছি। শহীদ মিনার থেকে আজকে আমরা শাহবাগ ব্লকেটের জন্য এসেছি। আমাদের দাবি হচ্ছে 20% বাড়ি ভাড়া, 75%। এখানে তো আপনি ব্লকেট করেছেন, যদি না হয়, বাস্তবায়ন না হয় আজকে দিনের মধ্যে বাস্তবায়ন না হলে কি করবেন? আমাদের নেতৃবৃন্দের যে দিক নির্দেশনা আসবে আমরা সেই দিক নির্দেশনা বাস্তবায়ন করবো ইনশাল্লাহ। শুনছিলেন সাথী যে এখানে ব্লকের যে কর্মসূচি, সেই ব্লকের কর্মসূচি মূলত কেন্দ্রীয় শহীদ মিনারে এনসিপি নেতৃবৃন্দ যারা ছিলেন, আরও অন্যান্য যে রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ছিলেন, প্রত্যেকেই যার যার অবস্থান থেকে আলোচনার মাধ্যমে কিন্তু এই শাহবাগের পরবর্তী শাহবাগ ব্লকের কর্মসূচি তারা পালন করছেন। হয়তো অপেক্ষা করতে হবে আসলে কী ধরনের সিদ্ধান্ত পৌঁছায় সংশ্লিষ্টরা, সে পর্যন্ত অপেক্ষা করা ছাড়া আসলে বিকল্প কিছু নেই। এই ছিল এখান থেকে সবশেষ। পরবর্তী নতুন তথ্য পেলে অবশ্যই জানার চেষ্টা করবো সাথী। আরিফ, আপনাকে অসংখ্য ধন্যবাদ।